হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলার জন্য এসছিলাম সেটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজে তুমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ার বলো বা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার বলো, তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? তো কেউ যদি 100% জব অ্যাসিস্ট্যান্সের সঙ্গে নিজের ডিপ্লোমাটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ থেকে করতে চাও, তাহলে ভিডিওটা কিন্তু তাদের জন্য অনলি। ঠিক আছে? আমি বারবার বলি, প্রাইভেট কলেজে পড়ার কোনো দরকার নেই। আমরা আছি। কোন গভর্নমেন্ট কলেজে কখন ভর্তি হবে, কিভাবে হবে, প্রাইভেট কলেজের মধ্যেও কোন কলেজটা ভালো অবশ্যই আমরা নিয়ে আসবো, তার উপরেও ভিডিও। ঠিক আছে? দালালরা তোমাদের ভুলভাল বোঝাবে, এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগে, বাট এই কাঁচা সত্যি কথা না বললে বাচ্চারা বুঝতে পারছে না রিয়ালিটিটা কি, বাস্তবটা কি। গভর্নমেন্ট কলেজ ফাঁকা পড়ে আছে, বাট প্রাইভেট কলেজে ফোর্সফুলি ভর্তি করানো হচ্ছে শুধু কমিশন খাওয়ার জন্য। বি কেয়ারফুল। ওকে, তো যাই হোক, আমি এই টপিকে আবার ভিডিও বানাবো অবশ্যই। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভ্যালুয়েবল হয়ে থাকলে বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো। ডিটেলস ভিডিওতে আসছি, চলো। সো অ্যাডমিশন নোটিশ কিসের এটা? এমএসএমই টুল রুম কলকাতা, এটা সেন্ট্রাল টুল রুম ট্রেনিং সেন্টার। ওকে, আন্ডার মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো, এটা বন হুগলিতে আছে। বহুত পুরনো একটা ইনস্টিটিউট, খুব ভালো, খুবই ভালো। প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, পুরো সিস্টেম, পুরো প্র্যাকটিক্যাল। যদি হাতে ধরে ভালো কিছু শিখতে চাও, তাহলে এইটা একটা গুড অপরচুনিটিস ফর অল। আমি নিজে ইলেকট্রিক্যাল, আমি তো চাইবো ইলেকট্রিক্যালে বেশি করে ছেলে ভর্তি হোক। এখানে একটাও ইলেকট্রিক্যালের কোনো স্ট্রিম নেই, বাট আমি কেন প্রমোট করছি? তোমাদের ভবিষ্যৎটা যদি ভালো হয়, তাহলে আমরাও ভালো থাকবো। সবাই ইলেকট্রিক্যাল পড়লে তো হবে না। ঠিক আছে? ওকে, এবার দেখো, ডিপ্লোমা ইন টুল অ্যান্ড ডায়ামেকিংস, এটা ওদের ফার্স্ট কোর্স, খুব ভালো একটা কোর্স এটা। তারপরে ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স, বর্তমান মার্কেট কিন্তু মেকাট্রনিক্স, মাথায় রাখো। ইলেকট্রিক্যালের যেমন ইভি, ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড সোলার, মেকানিক্যালের কিন্তু মেকাট্রনিক্স। তো মেকাট্রনিক্স এর ফিউচার কিন্তু আপকামিং ব্রাইট ফিউচার। ওকে, দেন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেটেড, ইন্ডাস্ট্রি রিলেটেড, মানে এটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? প্রপোজড লেখা আছে, এটা অলরেডি স্যাংশন হয়ে গেছে। এটা এই বছরই আমাদের এটা নতুন কোর্স স্টার্ট হচ্ছে এখানে। তো এটা কিন্তু 3 ইয়ার্স এর ডিপ্লোমা হবে। এটা প্রপোজ তোমাদের দেখার দরকার নেই, 3 ইয়ার্স এর ডিপ্লোমা হবে। এই তিনটে কোর্স, একটা মেকাট্রনিক্স, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টুল অ্যান্ড ডায়ামেকিং কোর্স, তোমার ডিপ্লোমা টুল অ্যান্ড ডায়ামেকিং। এই টুল অ্যান্ড ডায়ামেকিং এই সম্বন্ধে যদি তোমাদের ডিটেলস ভিডিও দরকার হয়, তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি তাহলে এই পার্টিকুলার এই ডিপার্টমেন্টের ওপর কি কাজ হয়, কি ফিউচার, সবকিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। মোটামুটি বাকি দুটো তোমরা জানো। দেখো, এই যে টুল অ্যান্ড ডায়ামেকিং, এটা কিন্তু 4 বছরের কোর্স। এটা ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইকুইভ্যালেন্ট। তাছাড়া মেকাট্রনিক্স 3 ইয়ার্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু 3 ইয়ার্সেরই হবে। ওকে, ফর দ্য সেশন স্টার্টিং ফ্রম জুলাই, জুলাই থেকে কিন্তু তোমাদের সেশন স্টার্ট হচ্ছে। এইখানে কিন্তু তোমাদের একটা এক্সাম দিতে হবে। এদের পার্সোনাল একটা এক্সাম হয়, খুব কঠিন কিছু হয় না, সোজা হয় এক্সামটা। ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালো করে দেখে নাও, এক্সাম ব্যাপারে আমি আসছি। ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওকে, তোমার 50% যদি মার্কস থাকে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং 40% ফর এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে ওবিসি এ বি এদেরকে সবাই জেনারেল হিসাবে ধরা হবে। এজ রিল্যাক্সেশন বিটুইন, সরি, এজ এজ হচ্ছে তোমার 15 থেকে 19 বছর হতে হবে জেনারেল ক্যান্ডিডেট যারা মানে অ্যাপ্লাই করছো। মাধ্যমিক দিয়ে একটা বাচ্চার বয়স আর কত হয়? ঠিক আছে? আর এবং 21 হতে হবে যদি এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের 21 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস, সিলেকশন উইল বি ডান অন বেসিস অফ টেস্ট। 2 ঘন্টার একটা এমসিকিউ টাইপের টেস্ট হবে। সেটা তোমাদের কবে হবে দেখো, 26/5/2024। এটা সিটি মানে সিটিটিসির ক্যাম্পাসেই, ওটাই সেন্ট্রাল টুল রুম কলকাতা, ওদের ক্যাম্পাসেই কিন্তু হবে। এটা বন হুগলি ডানলপের পাশে কলকাতা। এখানে ম্যারিট লিস্ট তোমাদের পাবলিশ হবে 30/5/2024, ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। অ্যাপ্লিকেশন ফর্ম will be available through online offline and same can be submitted through online offline। তোমরা অনলাইনেও অ্যাপ্লিকেশন ফর্ম নিতে পারো, অফলাইনে ওদের অফিসে গিয়েও নিতে পারো। এই এদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে। ঠিক আছে? তাছাড়াও যা অসুবিধা হবে আমি তো আছি। ঠিক আছে? টুল রুমে তোমাদের যে কোনো রকমের সমস্যা তোমরা অবশ্যই আমার সাথে ডিসকাস করতেই পারো।
ঠিক আছে। এবার জেনারেল ক্যান্ডিডেটের জন্য বা জেনারেল ওবিসি হলে, ওবিসি ক্যাটাগরি হলে বা জেনারেল হলে 500 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর এসসি এসটি হলে 300 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ব্যাংক ডিটেলস, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে ওদের একটা ব্যাংক ডিটেলস দিয়েছে, এই ব্যাংক ডিটেলস ভরে তবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। লাস্ট ডে অফ ইস্যু অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এইটা হচ্ছে তোমাদের কবে লাস্ট ডেট? লাস্ট ডেট হচ্ছে 24/5/2024। তার মানে তোমাদের কাছে প্রায় 1 মাস বা তার বেশি আছে কিন্তু সময়। তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, আমি বলবো খুব ভালো হবে। এখানে স্পেশাল ফিচার দেখো, 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট টু অল সাকসেসফুল ট্রেনিং উইল বি প্রোভাইডেড। তোমাদের 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সঙ্গে এখান থেকে যেগুলো জব পায় ভাই, এখানে টাটা, বিড়লা, অনেক বড় বড় কোম্পানিরা কিন্তু প্লেসমেন্ট করতে আসে, বিকজ অফ দিস ইজ আ সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট। ওকে, বি কেয়ারফুল, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য ট্রেনিং কস্ট ইজ ফ্রি ফর এসসি এসটি ক্যান্ডিডেট। পুরো কোর্সটাই কিন্তু ফ্রি থাকবে ফর এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, এবং ওদের হোস্টেল ফেসিলিটিও দেয়া আছে, ফিমেল মেল সবার বোথ ক্যাম্পাসের ভেতরেই। তো যারা পড়তে চাও অবশ্যই অ্যাডমিশন নাও। এবং এর নেক্সট পার্টে ল্যাটারাল এন্ট্রিদের জন্য ভিডিও আসবে। ল্যাটারাল এন্ট্রিদের জন্য অনেক কিছু অ্যাট্রাকটিভ আছে। তো আমি সবাইকে বলবো অবশ্যই অ্যাপ্লাই করো। এবং যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু একটা কোর্স ফিস এখানে দিতে হবে, যতই সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। আইআইটি এনআইটিতে যখন তোমরা পড়তে যাও তোমাদেরকে ফিস দিতে হয়, অনেক ফিস দিতে হয়, কারণ তারা কি তাদের কোয়ালিটি দেয়। তো কোয়ালিটি যদি পেতে চাও প্রাইভেট কলেজে না গিয়ে এইরকম কলেজে আসো, ফিউচারটা কিন্তু অনেক ব্রাইট হবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। যে কোনো কোয়ারির জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো, বা তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে ডাইরেক্ট টুল রুমে তোমরা কথা বলতে পারো, অসুবিধা হলে আমি তো আছি। নেক্সট পার্টে ল্যাটারাল এন্ট্রিদের জন্য ভিডিও আসবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই।